ঢাই কিড়কিড়ি কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। তোমাদের গ্রামে চলে আসছে, চুলির বদলে পাবা কাঁচা বাদাম, পাকা বাদাম, কাঁচা বাদাম, ভাজা বাদাম। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আসুন দাদা, আসুন বৌদি, তাড়াতাড়ি আসুন। এই বর্ষার সময় ঘরে বসে বাদাম ভেজে ভেজে খাবেন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। টাকা লাগবে না, পয়সা লাগবে না, মাত্র চুলির বদলে পাবেন ভাজা বাদাম। তাড়াতাড়ি আসুন। কাঁচা বাদাম তাড়াতাড়ি আসুন। সেদ্ধ বাদাম তাড়াতাড়ি আসুন। এই হরেক মাল বাদাম বাদাম, তাড়াতাড়ি আসুন। মোবাইলের বোর্ড দিয়ে পাবেন ভালো ভালো কাঁচা বাদাম। আসুন আসুন আসুন। অ্যান্ড্রয়েড মোবাইল হলে পাবেন বেশি বাদাম, কিপ্যাড মোবাইল হলে পাবেন অল্প বাদাম, কিন্তু খালি হাতে যাবেন না কেউ, আসলেই পাবেন বাদাম বাদাম। বলছি কি বিক্রি করছো তোমরা? বলছি বাদাম লাগবে নাকি বৌদি? কত করে? হিসেবে বিক্রি হয় না, এখানে চুলির বদলে পাওয়া যায় বাদাম। চুলির বদলে বাদাম? দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এক্ষুনি দাঁড়াও, এক্ষুনি আসি। যাক, একটা কাস্টমার পাওয়া যাবে মনে হচ্ছে ফুটো। ঠিক বলিস, এইভাবে চুলির ব্যবসা দিয়ে যদি বাদাম বেচতে পারি না, অনেক টাকা লাভ হবে। চুলির তো 10,000 টাকা কেজি, মোটামুটি 1 কেজি আজকে কালেক্ট করতেই হবে। 500 টাকার বাদামে যদি 10,000 টাকার মাল হয়, বিশাল লাভ। ঢাই কিড়কিড়ি তাড়াতাড়ি আসুন। চুলির বদলে পাবেন কাঁচা বাদাম, পাকা বাদাম। তাড়াতাড়ি আসুন 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 আসুন। কি বাবা, তোমরা কিসের বদলে বাদাম দিচ্ছ? চুলির বদলে বাদাম দিচ্ছি, কিন্তু তোমার চুল কাজ হবে না, কিন্তু বলিয়ে দিচ্ছি, সাদা চুল আমরা নিই নে। আমার চুল দেবো না, আমার বৌমার চুল দেবানি। আচ্ছা তাহলে হবে। তাড়াতাড়ি নিয়ে আসো ঠাকুমা, ফুরে গেলে আর পাবা না কিন্তু। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আনছি। এইভাবে চলতে থাকলে কিন্তু কদিনের ভিতরেই অনেক টাকা গোছায় ফেলতে পারবো। ফুটো, তুই বুঝতেছিস না, 5 লাখ টাকার দরকার। আগের বউরি অন্য জায়গায় খেদাই দিয়ে পরের বউটারে রাখতে হবে, তার জন্যই তো চেষ্টা। বলছি ভাই, আমরা পারবো 5 লাখ টাকা গোছাতে? পারবো না মানে কি বলো? কিন্তু আমার যা মনে হয় নেদনি সব থেকে বেশি টাকা গোছাবে। তা কথাটা খারাপ বলিসনি। ওই জাগুদা, ওই বৌদি চুল নিয়ে আইছে। বলছি ঠাকুরপো, এই চুলি হবে তো? হবে মানে দৌড়বে। দাও দাও তাড়াতাড়ি দাও। বলছি আগে তো প্রচুর লোক আসতো চুল কিনতে, এখন আর আসে না। কাচের বাটি দিত, কাচের গিলাস দিত, তারপরে চিরুনি দিত, হুকুন মারা চিরুনি দিত, ব্রাশ দিত, কলগেট দিত, কত কিছু দিত। এখন তো আর আসে না দেখি। আজকালকার বুঝিস, এই চুলও ডুপ্লিকেট বের হয়ে গেছে। এর জন্য এই সবাই তো চিনে চিনে নিতে পারে না, তো লস খাচ্ছে লোক। আর মোটামুটি চুলির দামও কমিয়ে গেছে। কি বলো? আমি তো যতদূর জানি চুলির দাম আরো বাড়িয়ে গেছে। আরে না না বৌদি, তুমি ভুল জানো, চুলির দাম এখন কমিয়ে গেছে। দাম বেশি হলে লোকজন পুরো বাড়ি বাড়ি চলে আসতো না, এখন দেখো চুলির কোনো ডিমান্ডই নেই। আমি তো জানি মোটামুটি 7-8 হাজার টাকা কেজি। কত টাকা কেজি হলে সাইকেল নিয়ে ঘুরতাম না বৌদি, ওই মোটর সাইকেল নিয়ে ঘুরতাম, বুঝতে পারিস? আরে বৌদি, কথা না বলে আমার কাছে চুলগুলো নিয়ে আসো। তোমার বাদাম দিয়ে দিচ্ছি। বলছি কাঁচা বাদাম দেবো নাকি ভাজা বাদাম দেবো? না না, ওই এক কাজ করো, ভাজা বাদামই দাও। বুঝতে পারছি বৃষ্টি মুড়ি এখন আর ভাজাভাজি করার দরকার নেই, বাড়ি যাই আমি ঘপাত করে খেয়ে নেবো। বলছি কি তোমরা প্রত্যেক সপ্তাহে আসবে? হ্যাঁ হ্যাঁ বৌদি, এখন থেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসবো। ঠিক আছে, এই নাও আমার বাদাম দাও। এই চুল তো ভারী হালকা, তা হালকা হয় না তো চুল কি লোহার মতন ওজন হবে নাকি? এই কটা চুলি আর কয়টা বাদাম আসবে? কয়টা বাদাম আসবে মানে আর কি বলো নাকি? এই কটা চুল কতদিন সময় লাগিয়েছে বুঝো? তা ওই 150 গ্রামের মতন আসবে না বাদাম। না না, দরকার নেই, তাহলে চুল ফেরত দাম দেবো না। আরে বৌদি, এরকম খারাপ মনে করছো কেন? দিচ্ছি তোমার একদম প্যাকেট ভরিয়ে দেবানি। কই দাও দেখি, ওজন করে দাও দেখি। দাঁড়াও, চুল করা আগে রাখিনি। এই যে নাও, ঠোঙা ভর্তি করে বাদাম দিলাম। ও কটা দিলে হবে না, আরো কটা ভরে দাও। আরে বাবা, তুমি হাতে নিয়ে দেখবা তো, অনেক আছে। কই দাও দেখি। এই কটা বাদাম দেশে। ওরে বৌদি, চুলির থেকে এখন বাদামের দাম বেশি, বুঝতে পারিস তো? বৃষ্টির সিজনে দাম বেশি হয়, অন্য সিজনে তোমার পোষায় দেওয়ানি। আর কটা দিলি হতো না? ওই কটাই নাও আপাতত। বলছি পরের সপ্তাহে এসো কিন্তু, আর ভালো ভালো বাদাম এনো। ভালো চুল দেবো, ভালো বাদাম দেবা। আচ্ছা বৌদি, বাড়ি যাই এমনি মুড়ি দিয়ে মাখায় খাবো। ওই যে আর ঠাকুমা আসছে। চুল তো গাদি খানিক আনিছে, কিন্তু কালারটা কিরকম ঝ্যাপসা কালার। বলছি ও ঠাকুমা, ও কার চুল? কার আবার? আমার বৌমার চুল, আমার নাতির চুল। তো দেখে মনে হচ্ছে তোমার চুল। এমন কথা বলছে বলে আমার চুলি আমি কালার আজিয়ে নিয়ে আইছি। হতেও তো পারে। আরে বাবু, নেবা নেবা নাও, নাও অত ভঙ্গি ভাঙা করো না। আনো দেখি, আনো। এই নাও ধরো। বলছি এ চুল তো মনে হচ্ছে চলবে না, এ তো পেস্টের মতন। পেস্টের মতো মানে? চুল আবার পেস্ট আবার কি? চুল কি আমি তৈরি করেছি নাকি? নিবা তো নাও, নাই তো কালকে আর একজন আসবে না, তার কাছে ভাবিছি একটা ছোট্ট করে একটা সাসপেন্ড রাখবো, কিন্তু খাওয়ার কথা শুনতে পারে আর থাকতে পারলাম না, চলে আসলাম। জিবি জল এসে গেছে বাদাম খাওয়ার জন্য। দাও দেখি, প্যাকেট ভরে দাও। মনে তো হচ্ছে চুলি কালার করা। হ্যাঁ, আমার চুল গুছাই গুছাই রাখিস না, সেগুলো কালার করে দিচ্ছি। আমার চুল স্ট্রং আছে, ঝুলিয়ে পড়লেও কিচ্ছু হবে না। বিশেষ হয় টানিয়ে দেখো। না না, টানাটানি করার দরকার নেই, দিচ্ছি যে করা হয়। দে রে ফুটো, দে, যে করা হয় ঠাকুমার দে, খালি খালি পেঁচাল পারিস না। ঠাকুমা দিচ্ছি, দাঁড়াও। না ধরো। বলছি আর করা দিলি হতো না? না না ঠাকুমা, তুমি যে চুল দেছো তাতেই এই বাদামই আসবে। দেখো আমার চুলি কিন্তু কোনো ভেজাল নাই, আর বাদামের ভিতরে যদি পোকা থাকে, নষ্ট থাকে, সব কিন্তু ফেরত দেবো বলে দিচ্ছি। আরে বাবা, টাটকা বাদাম, কোনো অসুবিধা নেই, আপনি চোখ বন্ধ করে খাতে পারেন। আর কয়েক দিলি হতো না? প্রচুর দাম ঠাকুমা, প্রচুর দাম। বর্ষাকালে একটু দাম বেশি হয়, অন্য সিজনে বেশি করে পোষাই দেবানি। আচ্ছা, কি আর করবো, দাও। যে করা দেশে তাইতেই খুশি। কতগুলো হলো রে? বুড়ো মানুষের চুল তো নিতেও চায় না, প্রায় 300-400 গ্রাম হয়ে গেছে। বাবা, দেখতে দেখতে যদি 1 কেজি হয়ে যায় না, 10-12 হাজার টাকা ইনকাম। সন্ধ্যের ভিতরে 1 কেজি করে দেবো, তুমি টেনশন করো না। চল দেখি সামনের দিকে, চল। চলো। এই ঢাই কিড়কিড়ি বাদাম আছে, বাদাম।
বাদাম হবে, ভালো ভালো বাদাম হবে, আসো তাড়াতাড়ি আসো, চুল নিয়ে আসো। চুল্লির বদলে পাবে ভালো ভালো বাদাম, মোবাইলের বডি ভাঙা দিয়ে পাবেন ভালো ভালো বাদাম। আসুন আসুন তাড়াতাড়ি আসুন। ফুটো বাদাম, হাগু বাদাম, হাগু করতে করতে খান এত সুস্বাদু বাদাম, তাড়াতাড়ি আসুন। কিরে খাপা, তোর কাকে আনতে বলেছে, তুই কাকে নিয়ে আইসিস? আরে স্যার, এই যে উপযুক্ত ছেলে, এটা দেখে মনে হচ্ছে ভোলা, এ হচ্ছে 1 নম্বরের শয়তানের কাবলি ছোলা। ঠিক বলেছে স্যার, আমি হচ্ছে শয়তানের বাসা। তুই কি পারবি আমার ভোটে জিতাতে? কি যে বলেন স্যার, ওসব তো আমার বাহাতের খেল। কথায় কাজ হবে না, আমার প্রমাণ চাই, প্রমাণ। স্যার 2-4 দিন কাজে রেখে দেখেন, যদি পছন্দ হয় রাখবেন, নয়তো ক্যাক করে মাজায় লাথি মেরে খেদাই দেবেন। কথা তো ভালো ইন্টেলিজেন্ট বলিস। বলছি কি তোর নাম কি? আগে স্যার আমার নাম মরা। মরা? হ্যাঁ স্যার। বলছি তোর বাড়ির লোকজন কত কে আছে? কেউ নেই, কেউ নেই। ওই একটা বুড়ি মতন ঠাকুমা আছে, আজ বাদে কাল মরবে। তাছাড়া আর এই জগতে আমার কেউ নেই। তাহলে তুই কি করে আমার এমএলএ ভোটে জিতাবি? তুই তো পড়াশোনা কিছু করিসনি। স্যার পড়াশোনা করি না করি শয়তানি বুদ্ধি রাটি আমি। শয়তানি করে জিতবি? কি করে জিতবি? বললাম না স্যার, 2-4 দিন কাজে রাখেন, আমি কথাই বলি না, আমি কাজ করে দেখাই। শুনলাম নাকি নারকেল বেগম 3 কোটি টাকা খরচা করবে ভোটের জন্য। তা আমার কাছে তো অত টাকা নাই, আমি কি করে জিতবো? কালকে থেকে স্যার আমরা ক্যাম্প শুরু করে দেবো। কিরকম ক্যাম্প? গ্রামে গ্রামে আপনার সাথে যাব, আর সবার সাথে পরিচয় করাই দেবো। বলবো এমএলএ বাবু, এই ব্যাপার, এই করে দেবে, তোমাদের গ্রামের সবকিছু, কারেন্ট, জল, হাওয়া, বাতাস সবকিছু ঠিকঠাক করে দেবে। ও কথা বললি কাজ হবে না, ও তো প্রত্যেক এমএলএরাই বলে, আর মোটামুটি জিতার পরে আর কেউ কোনো কাজ করে না। বললাম তো স্যার, এই মরার পরে একবার বিশ্বাস করে দেখুন, একবার ভরসা করে দেখুন, এক চান্সে আপনি মোটামুটি বিশ্বাস করে নেবেন যে এই ভোটে আপনি জিতবেন। হ্যাঁ স্যার, বিশাল ট্যালেন্টেড ছেলে। কি ট্যালেন্ট? আমি তোর ভিতরে কিছু ট্যালেন্ট দেখতে পাচ্ছি না। স্যার ট্যালেন্ট কি দেখা যায়? ট্যালেন্ট তো অনুভব করা যায়, অনুভব। কথা শুনে তো মনে হচ্ছে তুই 1 নম্বরের চিটিংবাজ। একদম ঠিক ধরেছেন স্যার, ও তো আপনার সামনে আমার পুরো অরিজিনাল রূপটা দেখাচ্ছি। অভিনয়ের মাস্টার আমি, যাত্রা দলে অনেকদিন কাজ করেছি, বুঝতে পারছেন স্যার, কিন্তু ও যে টাকা দেয় ওতে পেট ভরে না। অত শত জানি না আমি। আমার যদি ভোটে জিততে পারিস, তোরে একটা সরকারের থেকে ঘর দেবো, আর ভালো দেখে একটা মেয়ের সাথে তোরে বিয়ে করাই দেবো, আর সারা জীবনের জন্য তোরে আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে রাখবো। একদম রাজি স্যার, অধমরা এখন কিচ্ছুর দরকার নেই। বাড়ি ওই আমার ঠাকুমা আছে, 2-4 মুঠো খেতে পারে, সেই কটা টাকা দিলেই হবে, বাদ বাকি জেতার পরে দেবেন, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক আছে, ডিল ডান। কালকে তুই যা বলবি আমি তাই করবো, কিন্তু তোর কথা শুনে যদি মনে হয় যে আমি জিতবো না, তখন কিন্তু তোরে রাখবো না বলে দিচ্ছি। আচ্ছা স্যার, আপনি একবার ভরসা করে দেখেন তো। স্যার আমি বলছি স্যার, এই পারবে। ঠিক আছে, তোর কাজ হয়ে গেছে, তুই এখন যা, বুঝতে পারছিস? তোর যে ডিউটি দিচ্ছিস সেই ডিউটি কর। কোথায় কি হাওয়া বাতাস নড়াচড়া করে সব ইনফরমেশন যেন আমার কাছে আসে। আর শোন, আজকে দিনের বেলা আইসিস, এরপরে দিনের বেলা আমার সাথে কোনোদিন দেখা করবি না। রাত 12:45 পরে আমার সাথে দেখা করবি, বুঝতে পারছিস? কারণ কি, ভোট কাছাকাছি এসে গেছে এখন। মোটামুটি তুই যদি আমার সাথে ডেলি দেখা করিস না, সবাই একটা সন্দেহজনক তোর উপর দেখবে, আর তোর সামনে কেউ কিছু প্রকাশ করতে চাবে না। মনের কথা বলেছেন স্যার, এই কথাটা আমিও বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম যে আপনাদের রাত 12:45 দেখা করতে বলবো, আপনি আবার চেতে যাবেন না তো। শোন, হ্যাঁ এমএলএ হয়েছি টাকা খরচা করে, কিন্তু মাথায় যে গোবর ভরা তা না, বুদ্ধি কিছু আছে। ঠিক আছে স্যার, আসি তাহলে। যা। বলছি মরা, তোরা আমি রেখে গেলাম, আমার মান সম্মানটুকু রাখিস কিন্তু। আরে কাকা তুমি টেনশন নিও না, এমএলএ বাবুরি এমএলএ তে ভোটে জিতাই দিয়ে তোমার আর ভিক্ষা করা লাগবে না। তোমার এমন একটা পোস্টিং এর চাকরি দেবো না, সারা জীবন মোটামুটি তুমি বসে বসে খাতি পারবা। উরি শালা, এখন তোর চাকরি জটলো না, তুই আবার ওরে চাকরি দিবি? আমার চাকরি তো পাক্কা স্যার, গ্যারেন্টি। বাবারে বাবা, তো কনফিডেন্স ভালো না। স্যার মরা যখন এসে গেছে, জিতা আপনার মানে কেউ ঠেকাতে পারবে না। সাবধানে থাকিস। হ্যাঁ আচ্ছা, বলছি কি, মাঝে মাঝে আমার ঠাকুমারে গিয়ে একটু টাকা পয়সা কিছু দিয়ে এসো, আমি তোমারে দিয়ে দেবো, সেই টাকা তুমি ঠাকুমার দিয়ে দেবা, ঠিক আছে? আর আজকে আমি বাড়ি যাবো না, যতদিন না স্যার এমএলএ ভোটে জিতাতে পারতেছি ততদিন আমি এখানেই থাকবো। গুড গুড। ঠিক আছে। বলি স্যার, এই অধমের প্রণাম নেবেন? প্রণাম ফোনাম আমার কিচ্ছু লাগবে না, তুই খালি আমার প্রমাণ করে দে যে তুই আমার ভোটে জিতাবি, তাহলে আমার মনে এখন একটু শান্তি পাবো। বলছি স্যার, কথাবার্তা পরে হবে, আগে বাড়ি নিয়ে চলেন, 2 মুঠো খেতে দেন। 3-4 দিনের থেকে সেরকম পেট ভরে কিচ্ছু খাইনি, ছেঁড়া পাউরুটি, ভাঙা পাউরুটি, ওইসব খেয়ে বেঁচে আছি। বাড়ি নিয়ে গেলে আমার বউ কিন্তু খিস্তি খামারি করতে পারে, সেসব সহ্য করতে পারবি তো? কি যে বলেন স্যার, ইন্দুর মারা বিষ খেয়ে সহ্য করতে পারি, আর আপনার বউর ঝগড়ার কথা একটু সহ্য করতে পারবো না? তোর কথায় তাল আসছে। মোটামুটি আর কিছু করিস না করিস, তুই কথা দিয়ে আমার মন জয় করে রাখতে পারবি যা মনে হচ্ছে। কে বলতে স্যার শুরু, আগে দেখেন কি করি। শোন, ভোটের আর 2 মাস খানিক আছে, 2 মাসের ভিতরে ক্যানভাস পুরো কমপ্লিট করে ফেলাতে হবে, আর টাকা পয়সা সেরকম কিছু নাই আমার কাছে, আমি আগের থেকেই বলছি। আরে স্যার, ভোটে জিতে টাকা পয়সা লাগে না, মাইন্ড লাগে, মাইন্ড, মাথার বুদ্ধি লাগে, বুদ্ধি। কি করতে হবে? 2 মাস আপনার ঘর বাড়ি সব ত্যাগ করে দিতে হবে। কিরকম? 2 মাস পর্যন্ত আমরা সব ক্যানভাস করবো, বাড়ি বাড়ি যাবো, কোনো রকম মনের ভিতরে ঘামান রাখলেই হবে না। মনে করবেন আপনি একটা সাধারণ মানুষ, ভোটে জিতার পরে দেখা যাবে সে কি অবস্থা না কি অবস্থা। এখন মোটামুটি এমন ভাবে চলতে হবে যে আপনার কাছে ফুটো করিও নেই, বুঝতে পারছেন স্যার? তারপরে মানুষের ভিতরে যাই মেলামেশা করে মানুষের মন জয় করতে হবে। একবার মানুষের মন জয় করতে পারলি, অন্য পার্টিটা যত টাকা দিক, টাকা তোরা নেবে, কিন্তু ভোট সব আপনারাই দেবে। বলছি তুই কোন ক্লাস অব্দি পড়েছিস রে? কোনো মতে ও আহা ক খা পড়িয়ে মোটামুটি ABCD Z অব্দি পড়িয়ে ফেলাই। সত্যি তোর কথা শুনে আমার বিরাট হাসি লাগে। চলেন স্যার চলেন, ধুমরে করে খাতি দেন, তারপরে দেখেন কি খেলা দেখাই। বলছি আমার বউটা কিন্তু কড়া আছে, ঠিক আছে? বেশি কথা বলবে, একটু মানায় নিস। কি যে বলেন স্যার, বেতের বাড়ি মানায়নি আর আপনার বউর কথা মানাবো না? চল চল চল। কি যেন বললি, তোর নাম মরা, তাই না? হ্যাঁ স্যার, মরা মরা। এখন মরা আমার জিতবে ভোটে। বন্ধুরা, এই মরার একটু আশীর্বাদ করবেন, যাতে এমএলএ বাবুর আমি পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারি। এমনি তো হবই, তবু আপনাদের একটু আশীর্বাদ চাই।
জি স্যার, মেরেছেন মেরেছেন, এখনো ভালোভাবে বলছি ছেড়ে দেন। তোরে ছাড়বো আমি? তুই কি আমারে হুলো বিড়েল পাইছিস নাকি? হ্যাঁ, পাদুদারে চেনেন না? আসেনিক না, দেখে না কি করে। ধমকি দিচ্ছিস? তোর এই পাদুদার ধমকি দিচ্ছিস? কত বড় নেতা হয়ে পড়েছে দেখি। আসেনিক না, দেখবেন। বলছি ভাই, তোর পাদুদা কি মুস্তান নাকি? দেখিস কেন এসে কি করে। ওই রে, এখন তোর পাদুদা আসে না যে? কখন ফোন করলো এখনো আসে না? এই নাকি তোর প্রতি ভালোবাসার টান? পাদুদা আসবে এমনি এন্ট্রি হবে নাকি? এন্ট্রি যখন হবে না, পুরো পুলিশ স্টেশন কেঁপে উঠবে। ওরকম ডায়লগ অনেক শুনেছি, বুঝতে পেরেছিস? এমন কথা বলছিস, পাদু মনে হচ্ছে একটা ডন। ডনের বাপ। একবারে কেলানো খাইছিস, তাও এখন তো সাইজটা হাসনি। হ্যাঁ, এবার খাবি কিন্তু একদম বেতের বাড়ি। ও আমাদের বাইরে কিচ্ছু করতে পারবেন না, ভারী জোর হাড়গোড় ভেঙে দেবেন, তাতে তো বেশি কিছু না। কিন্তু আমার পাদুদা আসলি আপনার এমন টাইট করে দেবে না, আপনার হামেশা বেরোনি বন্ধ হয়ে যাবে। আর একটা মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বল না, এমন মার মারবো না সারা জীবন মনে থাকবে। ওই যে চলে আইছে, কই মালটা এখন আসলো না যে? পুলিশ স্টেশন কেঁপে উঠিছে, এখনই ঢুকবে, এখনই এন্ট্রি হবে। টুডুম টুডুম টুডুম, এসে গেছে আমাদের হিরোর এন্ট্রি হয়ে গেছে। তাহলে তুই সেই পাদু? হ্যাঁ স্যার। বলছি কি স্যার, লাল ব্যাটারিকে কেন ধরে এনেছেন? কেন ধরে এনেছিস শুনতে চাচ্ছিস? যদিও তোর উত্তর দেওয়াটা উচিত না, কারণ কি তুই কে? তোর আমি উত্তর দিতে যাবো কিসের জন্য? কিন্তু তোর সম্পর্কে অনেক বড় বড় কথা বলছিল তো, তাই বলে দিচ্ছি কি জন্য ধরে নিয়ে আইছি। ও মালটা ওই শারীরে ভুংচুং করে ব্ল্যাকমেল করেছে, ওনাদের কাছ থেকে অনেক টাকা লুটমার করেছে, নতুন মোবাইল কিনেছে, এইসব কারণে ব্ল্যাকমেলের কাছে একে ধরেছি। কাকে ব্ল্যাকমেল করেছে? ডাকেন তাকে। তোর কথা মতন হবে নাকি সব কাজ? হ্যাঁ, তুই খালি দেখতি থাক, বিকেলের ভিতরে এই দুটোরে হাইকোর্টে পুরো ট্রান্সফার করে দেবো, তখন দেখবি কেমন ঠেলা। কালকে শনিবার রবিবার, বেল তো দূরের কথা, এমন সাজা কাটাবো প্রায় যাবজ্জীবন জেল হবে। বলছি লাল, তোর গায়ে কি হাত তুলেছে? আর বললি না, কি বারণ বাড়াইছে, রড দিয়ে বাড়াইছে। বলছি আপনি এদের গায়ে হাত তুলেছেন, আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে এদের মারার? এই তুই আমার জ্ঞান দিচ্ছিস? আমার কাঁধে দেখেছিস কটা স্টার? দেখেছিস কটা স্টার? সালা ডিউটি করতে করতে মাথার চুল সাদা হয়ে গেল, আর তুই এখন আমার জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, খালি চুল সাদা হয়ে গেলেই হয় না, ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। দেখ, বেশি কেলানো মারবি না, বুঝতে পেরেছিস? একটু আগে তোর ভাইদি কেলিয়েছি একদম জব্বর কেলান, এখন আবার তোর সঙ্গে নিয়ে একসাথে কেলাবো। তুই চিনিস আমারে? বলছি ভালোভাবে আমার ভাইকে ছেড়ে দিন। কি তুই আমার ধমকি দিচ্ছিস? হ্যাঁ, আমি এখানকার এসিপি। এসিপি হন আর ডিসিপি হন, ফালতু ফালতু আমার ভাইরে ধরে এনেছেন কোনো কারণ ছাড়াই। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার ভাই আরেকজনকে ব্ল্যাকমেল করেছে? আছে আছে, প্রমাণ আছে। কই দেখান। প্রমাণ কি আমি সঙ্গে নিয়ে ঘুরি নাকি? আপনি একে অ্যারেস্ট করে নিয়ে আসছেন, মেরেছেন, তাহলে আপনার কাছে প্রমাণ থাকার দরকার না? প্রমাণ আছে, আমি তোর দেখাতে যাবো কেন? হ্যাঁ, আমি সব হাইকোর্টে পেশ করবো। তা বললে তো হবে না, আমার এখন প্রমাণ চাই। প্রমাণ না হলে আমার ভাইকে ছেড়ে দিন। তোর ভাইকে ছেড়ে নিবি আমার কাছ থেকে? এত সোজা? তাহলে প্রমাণ দেখান। এই তুই কোথাকার কেন তুই আমার কাছে প্রমাণ চাইছিস? দেখাচ্ছি, দাঁড়ান। আগে নারকেল বাবু ম্যাডামরে ফোন করি। কর কর, যাকে ফোন করবি কর। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি পাদু বলছিলাম। হ্যাঁ বলো পাদু। বলছি ম্যাডাম, একটু সমস্যার ভিতরে আছি, একটু থানায় আছি। বড়বাবুর মোটামুটি আমাদের ফালতু ফালতু ধরে নিয়ে আসছে। কোথাকার থানা? এই তো খিদিরপুর থানা। খিদিরপুর থানায়। বলছি পাদু, সেরকম চেনাশোনা কেউ নেই খিদিরপুর থানায়। কি বলছেন ম্যাডাম? আগে তো বললেন আপনার সব জায়গায় জানাশোনা আছে। বলছি কি আমি এখন একটু ব্যস্ত আছি, হ্যাঁ একটু পরে ফোন করছি। বলছি ম্যাডাম, খুব দরকার ছিল, আমি একটা মিটিং আছে, পরে ফোন করছি। বলছি ম্যাডাম, অনেক আশা নিয়ে আপনার কাছে ফোন করেছিলাম। আরে বাবা রাখো তো। কি ফোন কেটে দিল। কই, কাকে ফোন লাগাবি বললি লাগা। ভালোভাবে একটা চান্স দিছিলাম তো, সেটা মিস করে গেলেন। এখন দেখেন আমি কি করি। তুই কি করবি সেটা তো আমি নিজের চোখে দেখলাম। যারে ফোন করেছিস সে আরো ফোন কেটে দিল, আমারে ধমকি দিচ্ছে। হেসে রাখেন, সময় খুবই খারাপ। শোন, তোর এখন আমি একটা অফার দিচ্ছি, বুঝতে পারছিস? সব জায়গায় অফার চলছে তো, তাই তোর আমি একটা অফার দিচ্ছি। আমার কোনো অফার লাগবে না। আরে শুনে তো না, অফারটা খুব ভালো অফার। এই দুটোকে যদি ছাড়াতে চাস 25-50 টাকা দে, বাস নিয়ে যা। লজ্জা করে না? আপনি একটা পুলিশ স্টেশনে বসে মোটামুটি টাকার কথা বলছেন, লজ্জা করে না? ঘুষ খাওয়ার কথা বলছেন, লজ্জা করে না? লজ্জা কি? লজ্জা নারীর ভূষণ। যদি একবার কোর্টে চালান করে দি না, তখন কত টাকা লাগবে গুনে দেখিস। সে আমি বুঝতে পেরেছি। আপনি কিসের জন্য এদেরকে ধরেছেন? শুধুমাত্র টাকার জন্য। ব্ল্যাকমেল আমার ভাইরা করেনি, আপনি করছেন। সে তুই যা ভাবিস ভাব। যেটা তোরে অফার দিলাম শুনলি শোন, না যে সন্ধ্যের ভিতরে দেখ দুটোরে পুরো কারাগারে ভর্তি করে দেবো। এখন আপনার কি করি আমি সেটা দেখেন। তুই আমার কি করবি দে? নামটা বলেন আপনার। আমার নাম দিয়ে তুই কি করবি? নামটা বলেন, তারপরে টাকা দিচ্ছি আপনার ফোন পেতে। না না না, ফোন পেতে না, আমি সব ক্যাশে নি। আমার কাছে ফোন পে ছাড়া নেই। তাহলে আর কি করবো, নিয়ে নি ফোন পেতে। দেখ আমার নাম ওখানে সত্যবতী নাদুরাম, কিন্তু সবাই তো ফোন পেতে নাম্বার চাই, তুই নাম চাইলি যে। কিসের জন্য চাইলাম দেখেন, সত্যবতী নাদুরাম। বিয়ে 2টা। বিয়ে 2টা মানে? হ্যাঁ, একটা বউ খিদিরপুরে থাকে আর একটা বউ জামতলায় থাকে। এই সর্বনাশ, আমার দুটো বউ আজ পর্যন্ত শালা কেউ জানলো না। এই মালটা কি করে জানে? একটা মেয়ে প্রথম বউর, সেকেন্ড বউর এখনো হয়নি, হবে ভাব। 6 মাস প্রেগনেন্ট। এই কি উল্টো পাল্টা কথা বলছিস রে? না এখনো তো কিছু বের করিনি, ডিটেলস বের করছি তো আপনার, দাঁড়ান। আজ পর্যন্ত 7 কোটি টাকা ঘুষের টাকা আপনার অ্যাকাউন্টে আছে। এই মরিছে শালা, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি জানি না, এই মাল কি করে জানলো? যত ডুপ্লিসিটি কাজ সব আপনি করেন। এই এসব হাবিজাবি কথা বলছিস কেন? এসব হাবিজাবি কথা না, আপনি এই দুটোকে কোর্টে পেস্ট করেন, আমি এইসব কোর্টে পেস্ট করছি পুরো ডকুমেন্টস। মালটা মনে হচ্ছে আন্দাজে ঢিল মারছে, কিন্তু ওর বউর সবকিছু ঠিকানা বিকানা বলে দিচ্ছে যে। তোর আমি ভয় পাই নাকি? তুই যে কাজ যা করবি কর। ঠিক আছে, তোর প্রথম বউর কাছে এই ভিডিও হোয়াটসঅ্যাপ সব কিছু পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। পরশুদিন যে তোর ছোট বউটারে নিয়ে যেটা পার্কে গেছিলি ঘুরতে, সেই ভিডিও আমার কাছে আছে,
পাঠাচ্ছি দাঁড়া। এ এ, তুই 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 পাগল আছিস নাকি? আমি পার্কে গেছিলাম, তুই কি করে জানিস? শোন রে, তোর সব হিস্ট্রি আমার কাছে আছে। বলছি কি তুই জাদু টাদু জানিস নাকি? জাদু লাগে না, তোর নাম দিয়ে সব ডিটেলস বের করে দিছি। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস? আরে বাপ, ওসব কথা ছাড়। বলছি এসব কথা চাপা দে। মোটামুটি দুটোরে নিয়ে যা, কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, বুঝতে পারিস? হ্যাঁ একদম নিয়ে যা, কোনো ফ্রি। এই প্রথমবার আমি ফ্রিতে কারোরই ছাড়তেছি, নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ, আমি তো ফ্রিতে ছাড়বো না। আমি তো এখন রসের ঠিলে পেয়ে গেছি, রসের আড়ি না ভেঙে আমি যাবো না। আরে আমি এখানে অনেক টাকা দিয়ে ট্রান্সফার করেছি, বুঝতে পারছিস? শুনেছি নাকি এখানে প্রচুর ঘুষ খাওয়া যায়, তার জন্য বলছি আজকের থেকে তোরে আমি মাসে মাসে কিছু দেবো, বুঝতে পারছিস? আমার কথাটা চাপা রাখ। অত খায় না, বলিস না আমার পালদা আসলে সব কাঁপিয়ে দেবে, কাঁপিয়ে দিয়েছে। আর কি বলছিলেন যে আমার বন্ধু নাকি ওই কার টাকা ব্ল্যাকমেল করে খেয়েছে? আরে না রে ওইসব মিথ্যে কথা। ওইসব মিথ্যে কথা না তো, ওইসব সত্যি কথা। আপনার কাছে প্রমাণ আছে? কই দেখি প্রমাণগুলো দেখি। আরে বাবা, প্রমাণ হওয়ার কিচ্ছু নেই। বলছি আমার দুটো বিয়ে, আমার প্রথম বউরি যেন জানাস না, বুঝতে পারছিস? কিন্তু আমার জীবন পুরো একদম তুলোধন্য হয়ে যাবে। তোমার বউরি না, এইসব সরকারের সব কিছু আমি সাবমিট করবো। যেরকম একটা উপরে পোস্টের মানুষ এইভাবে এত নিচু হতে পারে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে, হ্যাঁ, বেআইনি মানুষদের ছেড়ে দিচ্ছে আর মানে ফালতু মানুষদের ধরে রাখছে, এসব তো আমি জানাতেই হবে। বলছি বাপ, তোর পায়ে ধরি, তুই এসব কথা কারোরই বলিস না। আর মাত্র 2 বছর চাকরি আছে, এই 2 বছরের ভিতরে যত টাকা লুটপাট করবো, তোর 50 আমার 50। এই পাদু কোনোদিন টাকার সামনে বিক্রি হয় না। গরিব হতে পারি কিন্তু তোমার মতন এরকম অপদার্থ না। আরে বাবা ওইসব কথা বাদ দে, বলছি সেটেলমেন্ট করে নিলি হয়ে যায়। আমি এসব বেআইনি কাজ করি না, আর আমি জীবনে কোনোদিন এসব কারোর কাছ থেকে 2 পয়সা মেরে খাইনি আর না খাবো। আরে বলছি বাবা, তুই না খাবি কিন্তু আমার ছেড়ে দে। খালি এসব ঝামেলা করিস না। সামনে আমার মেয়ের বিয়ে, এসব কথা জানাজানি হয়ে গেলি মেয়ের বিয়ে একদম ক্যান্সেল হয়ে যাবে। মেয়ের বিয়ে আমি ক্যান্সেল হতে দেবো না, কিন্তু তোমার জীবনে আমি আগুন ধরাই ছাড়বো। তোমার বৌরি আজকে যাই বলছি সব ডিটেলস, তারপরে বাড়ি যাও, কিরকম ব্যালনের বাড়ি পড়ে তারপর দেখো। আরে বাবা পাদু, তোর পায়ে ধরছি বাবা, ক্ষমা কর দে। তুই আমার বউরি কিছু বলিস না, ও বিশাল রাগি। আমি আর কি রাগি? আমি যদি বাঘ হই ও তাহলে সিংহ, আমি যদি বিড়াল হই ও তাহলে বাঘ, বুঝতে পারছিস? এসব কিচ্ছু বলাবলি করিস না। কেমন লাগছে? একটু আগে যে বলছিলে কারে ফোন করিছে কি কারে না ফোন করিছে, এর নাম পাদুদা, জীবনের হিস্ট্রি সব বের করে দিতে পারে। বলছি বাবা, তুই কি কল দিয়ে সব বের করলি? আমার একটু শিখো না, প্রচুর টাকা ইনকাম করতে পারবো। তোমার কোনো রকম লাগে না? হ্যাঁ, যে কালকে তোমার চাকরি চলে যাবে, তুমি জেলের হাজতে যাবা, হ্যাঁ, সেসব কিছু ভাই বেরিত নাই। হ্যাঁ, কার কি মানে কি করে কি বের করা যায় সেসব শেখার বুদ্ধি। আরে বাবা, আমার চাকরি 2 বছর আছে, খালি এরকম নানানানি করিস না। দেখ আপনার কোনো ছাড় নেই, আপনার বিচার আমি করেই ছাড়বো। হে পাদু, এরকম কাজ করিস না রে বাবা, এরকম কাজ করিস না। আমার মান সম্মান যে ডুবে যাবে, আমার মেয়ের বিয়ে তো যে নষ্ট হয়ে যাবে। কি করতে হয় কি না করতে হয় সেটা দেখতে থাকো। পাদু যাস না রে বাবা, যাস না। লাস্টের বিয়েটা 2 বছর আগে করেছি, কাক পক্ষে তো টের পাইনি। এ কি করে টের পালো? আমি তো কিচ্ছু বুঝলাম না। পার্কে নিয়ে গেছি, সে কথা কি করে জানলো? পার্কে তাও মাস্ক পরে গেছিলাম, কি করে জানলো রে? কি করে জানলো? তোরা দাঁড়িয়ে দেখছিস কি? যা পালা, আমার উদ্ধার কর। না আমরা এখান থেকে যাবো না। বলছি তোদের দুজনে 5,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি চলে যা। কালকে যা মারধর করেছি, এখন যাই বিরিয়ানি খা, একটু মলম লাগা। হ্যাঁ, আমরা কোথাও যাবো না। আমাদের মারিছো, আমাদের গ্রামের উপরে ধরে নিয়ে এসো, মান সম্মান সব গেছে। আরে বাপ, তোরা আমি এখনই বাড়ি ছেড়ে দিয়ে এসেছি, কেউ কিচ্ছু টের পাবে না। আর সবাই বলবো একটা কাজের জন্য ডাকিছিলাম। না এখন তো আমরা শুনবো না, তখন অনেকবার রিকোয়েস্ট করেছি, আমাদের কথা শোনোনি, আর এখন আমরা কেন শুনবো? আরে বাবা, তোর এই দাদার একটু বুঝা। আমার জীবনে তো বিপদ ঘনিয়ে আসলো, এতদিন ভালো মস্তিতে ছিলাম, এখন কি বলছে আমার বউরি সব বলে দেবে, তাহলে তো আমার কাজ শেষ। মেয়ের সামনে আমি মুখ দেখাতে পারবো না, বউ দেবে ব্যালনের বাড়ি, আমি কি করবো? কাজ করার সময় মনে থাকে না, এখন দেখো কেমন লাগে। আরে পাদুরি ঠাকা। কোনো ঠেকা ঠেকি নাই। চল ভাই চন্দন, বলছি তো দাদা না বিশাল পাওয়ারফুল, কি করে কি বললো? এইসব ট্যালেন্ট মাল্টি ট্যালেন্ট। ট্যালেন্ট বাদ দে রে, আমার জীবনের বাঁচা। এই রাস্তা দিয়ে যাই। এই টাকলু মাতা, তোর দাদারে বল রে, আমার বাঁচা। এই মরিস এখন কি করবো? তার জন্য বলে এতবার বাড়া উচিত না, বেশিবার বাড়িয়ে গেছিলাম। এখন তো আমার পুরো একদম জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। চাকরিও যদি চলে যায়, সব টাকা যদি ফ্রিজ করে দেয়, তারপরে বউটাও যদি চলে যায়, তাই বুড়ো বয়সে আমি কি করবো? আর উপর যদি আমার উপর কেস হয়, তাহলে তো আমার জীবন পুরো আলকাতরা। পাদু রে, বাবা পাদু, কোথায় গেলি? একটু কোথায় আমরা এইভাবে আমার জীবনটা নাড়াই দেবে আমি কোনদিন ভাবতে পারিনি। পাদু রে বাবা, কিছু টাকা নিয়ে সেটেলমেন্ট কর রে বাবা। সব বনাসে পড়েছি, আমার বউ যদি জানতে পারে না, আমার পুরো একদম জ্যান্ত মেরে ফেলাবে। পাদু, কান্না করিস না রে বাবা, কান্না করিস না। মা, আমার কি আর বিয়ে হবে না কোনোদিন? আরে বাবা, তোরে তো বলেছি, হ্যাঁ, আমার এই বাপের বাড়ির ওই দিক দিয়ে অনেক মেয়ে আছে, কালকে চল, তুই আমার সাথে চল। ওসব কথা ছাড়ো, পরির সাথে আমার আর বিয়ে হবে না। আরে পরির কথা তুই কেন বারবার বলছিস? সোমের বিয়ে হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেল, এখনো ওর আশায় বসে আছিস? সবাই যে বলেছি, সবাই যে এখন দেখলি খিলখিল করে হাসে। মা, তোরে পরির থেকে ভালো মেয়ে নিয়ে আসবো, তার সাথে বিয়ে দেবো। চলো তাহলে কবে যাবো? আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, সব পাড়ার লোকজন আমার দেখে খিলখিল করে মুখ ভ্যাসকায় হাসে। তুই টেনশন করিস না, আমি মোটামুটি 1 মাসের ভিতরে তোর বিয়ে দিয়ে দেবো। তোর বাপ একজন কোনো কাজে তো গরজ দেয় না। হ্যাঁ, তোর বাপ একটা এমএলএ মানুষ, যদি সেই সময় যদি তুই চেষ্টা করতো না, ওই পরির সাথেই তোর বিয়ে হতো। বাবার কথা ছেড়ে দাও, বাবা তো আমার একটু ভালোবাসে না। তা ঠিক বলিস, বুড়ো ঢ্যাবনাটা খালি ওর নিজের সম্পত্তি দেখবে, নিজের ভোট দেখবে, ছেলে বউর দিকে কোনো খেয়াল নাই। কই গিন্নি, দেখো কারে নিয়ে আইছি। পোড়া মুখো, কারে নিয়ে আসবি? আমার একটা বিয়ে করে নিয়ে আয়। আরে ওইসব কথা বলো না, দেখো কারে নিয়ে আইছি। ছেলেটার যে বিয়ে হচ্ছে না, হ্যাঁ, পাড়ার লোকজন দেখলি বারে খিলখিল করে হাসে, মুখ ভ্যাসকায় হাসে, সেদিকে তোমার খেয়াল আছে? আরে গিন্নি, এইবার ভোটে জিতেনি, তারপর দেখো ছেলের বিয়ে পুরো ধুম ধাড়াক্কা করে দেবো, পুরো টপ জায়গায় বিয়ে দেবো, টপ জায়গায়। তুমি বাবা হয়ে কি করলে? এমএলএর পদে থেকে কি করলে? একটা সামান্য একটা পরির সাথে আমার বিয়ে দিতে পারলে না। শোন রে বাবা, বিয়েটা কারোর হাতে থাকে না, কপালে থাকে, কপালে।
তুই অন্য কিছু বল, এক্ষুনি ঝপাত করে নিয়ে আসবো। তুই বল তোর কেটিএম বাইকের দরকার, ঝপাত করে আনিয়ে দিচ্ছি। এখন আবার জিএসটি কমে গেছে, বাইকের দাম কমে গেছে, ঘপাত করে নিয়ে আসবো, কোনো টেনশন নাই। কিন্তু তুই এই মোটামুটি বিয়ের কথা বলিস, কার কপালে কোথায় লেখা আছে আমি তোর জোর করে কি করে আনিয়ে দিই বলতো? আনার পর যদি বউ চলে যায় তখন মান সম্মান থাকবে বলতো? অত ঘন কথা না বলে বিয়েটা তো দিতে, তারপরে কি করে যাতো কি না যাতো সেটা আমি দেখতাম। ওইসব টেনশন করো না, ছেলের ভালো জায়গা বিয়ে দেবো। কবে বিয়ে দেবা? শোন, সামনে 2 মাস পরে ভোট, 2 মাস পরে ভোটের রেজাল্ট বেরোবে, তার 1 সপ্তাহের ভিতর তোর বিয়ে দিয়ে দেবো। মানে এখন 2.5 মাস? 2.5 মাস দেখতে চলে যাবে। ওই বলো। এই দেখো কারে নিয়ে আইছি। তখন তো বলছি কারে নিয়ে আসি, কই কারণ তো দেখছি না। মরা, মরা, বাইরে দাঁড়াইছিস কেন? আয় ভিতরে আয়। গিন্নিমা নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি বাবা, তুমি কে? আমি এমএলএ বাবু রাইট হ্যান্ড। এখন থেকে আমার সঙ্গে সবসময় থাকবে, বুঝতে পেরেছো? বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুপাড়ায়। বলছি এই যে আমাদের ভাইপো কান্না করছে কেন? নির্ঘাত এই বাইক কেনার জন্য কান্নাকাটি করছে। না গো না, তালিয়ে প্রেমে শাখা কাছে বিয়ে করার জন্য। তুমি কি করে জানলে? আমি মানুষের মুখ দেখলে সবকিছু জানি। কি করে বুঝলে বাবা তুমি? বুঝেছি, টেনশন নেবেন না, সব আমি ঠিক করে দেবো। তুমি কি পারবে আমার পরীকে ফিরিয়ে এনে দিতে পারবে? কি যে বলো, এসব আমার বাতের খেল। কি বলছো? তুমি আমার পরীকে ফিরিয়ে এনে দিতে পারবে? অবশ্যই পারবো। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, শুধুমাত্র বেঁচে থাকার দরকার। যদি তার 2-3টে ছেলে মেয়ে হয়ে যায় না, সেখান থেকে ডিভোর্স করে নিয়ে এসে তোমার সাথে বিয়ে করাই দেবো, সেইটুকু ক্ষমতা আমার আছে। কি বলছো বাবা, এটা সম্ভব? হ্যাঁ নানিমা, আমার উপর একটু ভরসা করেন। দেখতে এরকম হতে পারে, কিন্তু মাথায় আমার যা বুদ্ধি আছে না, তার নিজে আমি প্রশংসা করতে চাই না। সময় আসলে সব দেখতে পারবেন। শুধুমাত্র এই অধমরে একটু পেট ভোজন দিয়ে একটু সাহায্য করবেন। আসো বাবা, তোমার খাইয়ে দিচ্ছি, তুমি আসো। 2 দিন হলো কিচ্ছু খাইনি, পাউরুটি খাই আছি। তুমি বাবা যা খাবা তাই খাবো, তুমি আসো। তুমি আমার ছেলের কষ্ট আমার কষ্ট বুঝতে পারিছো। আসো বাবা, তুমি আসো। বলছি রানিমা, এখন থেকে আমার পর মনে করবেন না, বাড়ির সব কাজ আমি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি শুধু মোটামুটি এই এমএলএ বাবুরে জিতাতে চাই, এটুকুই আমার জীবনের লক্ষ্য। বলছি এত সুন্দর ছেলে কোথায় পাইছো? এরকম ছেলে তো আমি বাপের জন্মে দেখিনি। এই তো ছেলা আছে, খরচা আছে, বললি হবে না। বলছি বাবা, আমি এত শত জানি না। তুমি তোমার এই গুরুরি ভোটে জিতাবা কি না জিতাবা তা আমি জানি না। মোটামুটি তুমি আমার ছেলের পরীর সাথে বিয়ে করাই দাও। বলছি মরা, এটা কি সম্ভব? এমএলএ বাবু, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, সম্মানজনক মানুষ। আমি কি করে বলবো যে আমি সব কাজ করে দেবো? আমি যে কাজ করি না, মন প্রাণ দিয়ে করি। আমার এক কাজে যে কাজে লাগবো না, সে কাজ কমপ্লিট করেই ছাড়বো। তোমার দেখে মনে হয় কি তুমি একটা নিঃস্ব মানুষ। আসলে আমি নিঃস্ব, আমার ঠাকুমা ছাড়া আর কেউ নেই। ঠাকুমা বুঝি তোমায় খুব ভালোবাসে? বিরাট ভালোবাসে। সকালে চটির বাড়ি, বিকেলে চটির বাড়ি। কি বলছো? সারাদিন বিড়ি খাবে আমার ঠাকুমা, বিড়ির পয়সাটা জোগাড় করতে পারে না, তখন কি করবে? আমার খিস্তি খামারি করে, চটি দিয়ে চালিয়ে মারে, বাড়ি মারে। বলছি তুমি টেনশন করো না, তোমার ঠাকুমার ভরণ পোষণের দায়িত্ব আমি নেবো। তুমি খালি আমার বৌমারে ফিরিয়ে এনে দাও। বলছি কি এমএলএ বাবুরি ভোটে আগে জিতাবো নাকি আগে আপনার বৌমা ফিরিয়ে আনবো? হ্যাঁ, আগে বৌমা। না গিন্নি না, ও কাজ করো না। একবার মোটামুটি যদি বদনাম হয়ে যায় না, কেউ ভোট দেবে না। আর মাত্র 2 মাস আছে তো, এতদিনই যখন অপেক্ষা করিস, তা 2 মাস অপেক্ষা করো। ছেলেটা আমার ভোটে জিতই দিক, তারপরে তোমরা যা বলবা আমিও শুনবো, ও শুনবে। বলছি কিট্টু, 2 মাস অপেক্ষা করে থাকতে পারবি? যদি বলে পরি দিয়ে এনে দেবে 2 মাস, কেন আমি 6 মাস অপেক্ষা করে থাকতে পারবো। কিন্তু আমার গ্যারান্টি চাই যে আনি দিতেই হবে। কি আনি দিতে পারবা তো? তোমার এই ভাই বলতিছে তোমার যে করে হোক পরি আনি দেবে। যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে পরি তোমার হবে, বলে দিলাম। কিন্তু কাজটা এত সোজা না, পরি এদের পছন্দই করে না। ও কি করে কার মনে জায়গা করতে হয় সে আমার জানা আছে। এই দেখেন না, রানিমার সঙ্গে কিরকম কথা বলে মনের ভিতর জায়গা করে নিলাম, সেইভাবে পরির মনেও মোটামুটি এই কিট্টুর জায়গা করে দেবো। সত্যি তুমি এতদিন কোথায় ছিলে? সত্যি বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? এই তো এখন এসে গেছি, এখন থেকে আর কোনো সমস্যা নেই। বলছি কি করে খাতি দাও না, বিশাল খিদে লাগিছে। হ্যাঁ আসো বাবা, তুমি আসো। যা খাওয়া দাওয়া করে তারপরে আমাদের ভোটের ক্যানভাস করতে হবে। আচ্ছা চলেন গিন্নিমা, চলেন। আসো বাবা আসো। ও মা, আমারও খিদে লেগেছে। হ্যাঁ আমিও ভাত খাবো, চলো আয়। এইবার মনে হচ্ছে ভোটে জিতেই যাবো। এই ছেলের মাথায় যা বুদ্ধি, সত্যি আমার ভোটে জিতই দেবে। বলছি স্যার চলেন, আপনি ওটা খেয়ে নেবেন। না বাবা, তুই খেয়ে নে, আমি পরে খাবো। আমার বউর মন জয় করা এত সোজা না, কিন্তু আসার সাথে সাথে মনটা জয় করে ফেলিছে। এখনো পর্যন্ত আমি জয় করতে পারলাম না আমার বউর মন, আর ও শালা এসে কি করে জয়েন করে ফেললো আমি বুঝতে পারলাম না। এর থেকে প্রমাণিত হয় A+B এর হোল স্কোয়ার, ভোটে এই মালি আমার জিতবে। আর এর কথাবার্তা শুনে যা মনে হয় ও পরিরিও ফেরত নিয়ে আসতে পারে, বলা যায় না। তাই তো বলে যে কোনো মানুষেরই সাধারণভাবে নেওয়া যায় না, গরিব হতে পারে, কিন্তু মালটার মাথায় ওই পাদুর মতন বুদ্ধি যা দেখতেছি, এর কথা মতন চলতেই হবে। নাই তো আমার কোনো রাস্তা নাই, তো অত টাকা খরচাও করতে পারবো না, আর ভোটে জিততেও পারবো না। একমাত্র এই ভরসা। বন্ধুরা, আমার অ্যাসিস্ট্যান্টটা কেমন হয়েছে? হ্যাঁ, যার নাম মরা। বন্ধুরা, আমি আইছি একটা কমেন্ট নিয়ে। কমেন্টটা না নিয়ে আর পারলাম না। কালকে বলেছিলাম যদি কেউ ঠিকাদার থাকো একটু যোগাযোগ করিও, না খেয়ে মারা যাচ্ছে একটু কাজ বাজ দিও। সেই কমেন্টের উত্তর একজন দিছে, বুঝতে পারিস? তার কথা না বলি আর পাচ্ছি না। কমেন্টটা করেছে বিষ্ণু চৌধুরী ভাই। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টটা করার জন্য। ভাই লিখেছে আমি মহারাষ্ট্রে 220 kV পাওয়ারের হাউজের ঠিকাদার। আগুদা ফুটোদা ঢ্যাবনাদা কাজ করবেন নাকি? প্রতিদিন 1000 টাকা করে দিব, আমার নামটা নেবেন। ভাই তোমার নাম তো নিছি, বিষ্ণু চৌধুরী ভাই, অনেক ধন্যবাদ। কিন্তু তুমি যে কাজ বলিস না, ওই আর্থমেইন যদি এক করে দিই তখন ফুটোও থাকবে না, হাগুও থাকবে না, সব নেটাই পুরো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার কারেন্টে না বিরাট ভয় লাগে। আর্থিং ধরতেই যাই কেন মেইন ধরে ফেলি, তারপর কেন দুটি একসাথে চটকাই দিলি তখন আর ফুটো আর থাকবে না রে, চারিদিকে ছিটিয়ে পড়ে যাবে না, বুঝতে পারিস? তাই
মোটামুটি আমি ওই কারেন্টের কাজ করতে চাই না, যদি ওই মোটামুটি অন্য কাজ থাকে তো বলো। আর তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমাদের নামও নেওয়া হবে, ঠিক আছে? এমনি কোনো প্রশ্ন থাকলো না, তোমরাই ভালো করে কমেন্ট করো, ঠিক আছে? আই লাভ ইউ সব বন্ধুরা, ভালো থাকো। আর বৃষ্টির মধ্যে ক্যাটা মুড়ি দিয়ে নাক ডেকে ঘুম দাও, আর জোরে জোরে পাদ মারো আর ক্যাটা গরম করো।